ঝিল্লিকে নিয়ে যেতে দে। हमारी कहानी रही आसमां को जमीन ये जरूरी नहीं जा मिले इश्क सच्चा वही जिसको मिलती नहीं मंजिलें। ঋষি, চিন্তা করিস না, কিছু সব ঠিক হয়ে যাবে। আমি একবার বাড়িতে ফোন করে জানিয়ে দিই যে ওটি শুরু হয়ে গেছে ঝিল্লির। হ্যাঁ, বল মঞ্জু, একবার বড় বৌদিকে দে তো। কেন? এই ছোটদা, ঝিল্লি মরে গেছে? সব কি বলছিস অঞ্জু? হ্যাঁ, কি বলছিস এসব? ওটা হলেই তুই মানে তোর কোনো শিক্ষা দীক্ষা নেই না? এই শিক্ষা পেয়েছিস তুই আমাদের বাড়িতে থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধর দিচ্ছি। এই তো নাও, ছোটদা ফোন করেছে। হ্যালো, হ্যাঁ ঠাকুরপো বলো। বড় বৌদি শোনো, ঝিল্লিকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, অপারেশন শুরু হয়েছে। আর ওর বাবা কলকাতা থেকে বড় ডাক্তার পাঠিয়েছে। ঠাকুরের কাছে একটু প্রার্থনা করুন। ঠাকুরপো, আমাদের যে ঠাকুরের পায়ে পড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকলো না। ঠাকুরপো, বড় বৌদি, সব যেন ঠিক হয়েছে। বড় বৌদি, সব যেন ঠিক হয়েছে। হ্যাঁ, আমি ডাকছি। মেজো, একবারও জানতে ইচ্ছে করছে না মেজো মেয়েটা কেমন আছে? যে মেয়েটা তোর ছেলেকে সব সময় আগলে রাখে মেজো। এত পাকা মেয়ে, কি বলবো বলো তো? এসবের মধ্যে না গেলে রাজনীতি, ভোট, এসবের মধ্যে না গেলে হয়তো আজকে দিনটাই আসতো না। আমার কথা কেউ শোনেনি, কেউ না। আমি গড়পড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। এখন কি হবে? আমার ছেলেটাকেই তো ভুগতে হবে। বলো, আমার ছেলেটাকেই কেন ভুগতে হবে? আমাকে বলো তো। আরে ঝিল্লি যদি মরে যায় সাপে বর হবে। আমরা ঋষির একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। একবারও যদি এই ধরনের কথা বলো, তাহলে যে রূপ আমার তোমরা কোনোদিন দেখোনি, তুমি দেখোনি, আজ দেখবে। কারো ভালো চাইতে না পারো, খারাপ চেও না। শোনো, তোমার নজরে না মেয়েটার কিচ্ছু যাবে আসবে না। আমার ঝিল্লি আয়ু আরো বাড়বে। মেজদা ভাই, এই মেজদা ভাই, ঝিল্লি ঠিক হয়ে যাবে তো? বল না রে, কিছু হবে না তোর? চিন্তা করিস না মেজদা ভাই, আমার মন বলছে ঝিল্লি একদম সুস্থ হয়ে যাবে, দেখিস। ম্যাডাম, কি অবস্থা? পেশেন্ট ঠিক আছে? মানে সুস্থ তো? মানে ডেঞ্জার থেকে বেরিয়ে আছে তো? ওটি শেষ না হলে এখন কিচ্ছু বলা যাবে না।
কথা আমি ঋষিকে কি করে বলবো? কি অবস্থা? গুলি বেরিয়ে আছে তো? মানে সুস্থ আছে তো? ঝিল্লি কিছু হবে না তো? প্লিজ ডাক্তারবাবু বলুন না। গুলি বেরিয়েছে কিন্তু বাকি সব প্যারামিটারস এত এদিক ওদিক হচ্ছে যে যে কি বলুন। ঋষি ঝিল্লি কোমায় চলে গেছে, ওকে বাঁচানো মুশকিল। ওকে বাঁচানো মুশকিল। এটা হতে পারে না, না না, এটা 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 কিছুতেই হতে পারে না, সম্ভব না। ডাক্তারবাবু, আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন, আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন। আপনারা অ্যাকচুয়ালি ওকে চেনেন না, জানেন তো? ও একেবারে দিনকে রাত, রাতকে দিন করে দেয়। আপনাদের বলতে বলেছে না? হ্যাঁ, এইসব মিথ্যে কথা বলতে বলেছে না, যাতে আমরা চমকে যাই। না না, আপনি না ঋষি, না, ঝিল্লি সত্যিই ভালো না। শুনুন প্লিজ, আমাকে ভেতরে যেতে দেবেন, একবার ওর সাথে কথা বলতে দেবেন, প্লিজ প্লিজ। ওটিতে তো যেতে পারবেন না। এই ঝিল্লি, ঝিল্লি, এই ঝিল্লি, চোখ খোলো। ঝিল্লি, ঝিল্লি, কি হলো? কি হলোটা কি? চোখ বন্ধ করে আছো কেন? কি হলো বলো? এদের তুমি ড্রামা করছিলে এতক্ষণ, সবসময় তুমি ড্রামা করো, সেটা বলো। বলো তুমি আমার সাথে কি করো? তুমি হিরো হিরো ড্রামা কই? কি হলোটা কি? তুমি চুপ করে আছো কেন? একবার চোখটা খোলো। না না, চোখটা তুমি বুঝতে পারছো না? ও সবসময় এরকম সবসময় ইয়ার কি ভালো। ঋষি একটু শান্ত বাবা, একটু শান্ত। ওকে আপাতত নিয়ে যেতে দিই, আপাতত নিয়ে ওকে এখন আমরা অবজারভেশন ওয়ার্ডে রাখছি। কি কোথায় বলুন? যদি সত্যি সত্যি এরকম হয়ে থাকে, মানে কি কোথায় বলুন না, কি দরকার আমরা সেটা করবো, যাতে ও যাতে সুস্থ হয়ে ওঠে। যা কিছু যা হচ্ছে। কি করলে কোমা থেকে ফিরে আসে সেটা ঠিক আমাদেরও জানা নেই। আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা করব, আপনারাও চেষ্টা করুন। ও কিভাবে ভালো হবে আমরা জানি না, বা আদৌ ভালো হবে কিনা। না, আজ ঋষিকে সত্যিটা বলতেই হবে আমায়। বাড়িতে মাকে দাদাকে কি বলবো রে? মেয়েটা তো কি বলবো? ঝিল্লি ছাড়া আমার আর কেউ নেই গো। তুমি তো কেঁদো না, এত চিন্তা করো না তো। আরে ঝিল্লি সুস্থ হবে না, এরকম হতেই পারে না, এরকম হবে না। ও ঠিক সুস্থ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। শোনো না, ও তো আমাদের লিডার, হ্যাঁ, ও ঠিক সুস্থ হয়ে যাবে, তুমি ভেবো না, তুমি ভেবো না। ঋষি, এই ঋষি কোথায়? কেন এসেছিস এখানে? উত্তর দে। বুঝতে পেরেছি, তোর বেবিজি আর ভাইজি তোকে পাঠিয়েছে না এখানে? সব শেষ হয়ে গেছে কিনা দেখার জন্য? তোর আর তোর বউয়ের জন্যই তো ঝিল্লির আজকে এই অবস্থা, তাও কেন এসেছিস তুই? আমি খুন করতে চেয়েছি? কি বলছিস কি তোরা? ঠিকই বলছি, তুই দিনের পর দিন মেয়েটাকে শেষ করে দিয়েছিস। এই বলতে আজকে যেটা ঘটলো তার পেছনে যে তোরা নেই কে বলতে পারে? হ্যাঁ বল। ওরাই দায়ী, সব কিছুর জন্য ওরাই দায়ী। আগে বল ঋষি কোথায়? ঋষির সঙ্গে দরকার আছে। দাঁড়া বর্ষা ভাই, আজকে মেজদা ভাই বা আমরা কেউ একদম ঠিক নেই। আর মেজদা ভাইয়ের মনের এখন যে অবস্থা, তাতে তোকে অন্তত তোর সামনে আমরা যেতে দেবো। আজ আমরা না কোনো সম্পর্ক মানব না। তুই বেরিয়ে যা, তুই এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা। না, আর একটা কথা বলবি, বড়দার বড় বৌদির মুখের দিকে চেয়ে বলছি আমি, বেরিয়ে যাবি এখান থেকে এক্ষুনি। নাহলে দেখছিস তো সবাই কিরকম খেলে রয়েছে, বেরিয়ে যাবি এখান থেকে এক্ষুনি। এতদিন যা হয়ে এসেছে তাতে এটাই দোস্তুর, কিন্তু কিন্তু কি করে ঋষিকে আমি বলি সবটা? আমায় যে জানাতেই হবে। এই ঝিল্লি কেমন আছে? বলবো না তোকে, শুনতে পেলি তো? বলবো না তোকে, ভদ্র হয়ে বলছি বর্দা ভাই, তুই এখান থেকে বেরোবি নাকি ঘাট ধাক্কা দিয়ে তোকে বের করে দেবো। পাপের প্রায়শ্চিত্ত না করলে অনেক দেরি হয়ে যাবে। দুজনে সুজনে রয়েছে